আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওই যে সাইডটা স্ক্রিন একটু বড় করা যায় না? জি জি। মোবাইলটা ঘুরাইলেই বড় হয়ে যায়, সোজা রাখলে বড় হবে আপনারা না। ফোন একটু করেন। আচ্ছা দেখেন, স্যার এটা তো আমি আপনাদের বোঝার স্বার্থে আমি আরো একবার আপনার এটাকে রিপিট করছি। দেখেন, ডিটারমাইন্ড ম্যাক্সিমাম, মিনিমাম মিনিমাম। অ্যান্ড রিঅর্ডার লেভেল অফ দ্য ম্যাটেরিয়াল এক্স ফ্রম দ্য ফলোয়িং ডেটা। দেখেন, নর্মালি নর্মাল উইকলি রিকোয়ারমেন্ট একটা প্রতিষ্ঠানের সর্ব একটা মানে এক সপ্তাহে সর্বনিম্ন পণ্য প্রয়োজন 700 কেজি। স্বাভাবিক, একদম স্বাভাবিকভাবে 700 কেজি প্রয়োজন। এর থেকে বেশিও বিক্রি হতে পারে, কমও বিক্রি হতে পারে। ঠিক আছে, এগুলা দেখেন। ম্যাক্সিমাম উইকলি রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, ধরেন সর্বোচ্চ 1000 কেজি। তারপরে মিনিমাম উইকলি রিকোয়ারমেন্ট, সর্বনিম্ন রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় 500 কেজি। এরপরে টাইমস টু গেট ফ্রেশ সাপ্লায়ার, সাপ্লায়ার আপনার কাছে পণ্যটা দিতে সময় লাগাবে হয়তো 1 সপ্তাহ, নয়তো 3 সপ্তাহের ভিতরে। সর্বনিম্ন 1 সপ্তাহ, সর্বোচ্চ 3 সপ্তাহ। মনে রাখেন, এটাকে আমরা বলবো আচ্ছা মিনিমাম, মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইমকে বলবো আমরা এখানে অন, আর হচ্ছে ম্যাক্সিমাম লিড টাইম হচ্ছে 3। ঠিক আছে। এবারে রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার কোয়ান্টিটি মানে রিঅর্ডার মানে পুনরায় অর্ডার, দ্বিতীয়বার অর্ডার দিতে আপনারা পণ্য অর্ডার দেবেন কত? 1500 কেজি। আচ্ছা, ওকে। এই যে ডিটারমাইন্ড, আমি আবার প্রশ্ন বললাম, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল অ্যান্ড রিঅর্ডার লেভেল। এই যে মিনিমাম, ম্যাক্সিমাম লেভেল আমরা এখন ধরেন বের করব। ঠিক আছে, ম্যাক্সিমাম, সরি আগে বের করছি কি রিঅর্ডার লেভেল। এই দেখেন, রিঅর্ডার লেভেলটা বের করতেছি। কি বের করবো বলেন? রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেলের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম আচ্ছা ডেলিভারি টাইম। আচ্ছা দেখেন, বলেন তো ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট কত আছে? এই ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট কথা বলবেন। ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এই তো 1000 এক কেজি। হাজার কেজি। ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট কত আছে? 1000 কেজি। 1000 আচ্ছা, এবার ম্যাক্সিমাম ডেলিভারি টাইম, যেটাকে আমরা 300। বলছিলাম লিড টাইম, বলেন তো কত আছে? 3 সপ্তাহ স্যার। আচ্ছা দেখেন, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ডেলিভারি টাইম কত? 3 উইকস। ম্যাক্সিমাম ডেলিভারি উইক কত? 3 3 না? উইকস। 3, এই দিলাম 3। আচ্ছা, তাহলে কত আসবে বলেন তো একটু প্লিজ। ইকুয়াল কত হয়? 3000। 3000। তাহলে 3000 কে রিঅর্ডার রিঅর্ডার লেভেল লেভেল। স্যার। পরবর্তী অর্ডারে আপনি কত দিবেন, মানে কত পণ্য অর্ডার করবেন? 3000 3000 স্যার। কেজি। 3000 কেজি। কেজি। এতটুকু বুঝছেন আপনারা? দেখেন, এটা কিন্তু এক জি। সপ্তাহের হিসাব। এক সপ্তাহে কত লাগছিল দেখছেন? এই যে উইকলি, বলেন এক সপ্তাহে কত কেজি লাগছে সর্ব ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 1000 কেজি। 1000 কেজি। 3 সপ্তাহে, মানে সরি, এই যে ডেলিভারি টাইম, মানে ম্যাক্সিমাম ডেলিভারি টাইম মানে বেশিরভাগই ডেলিভারি টাইম সময় লাগে কত? 3 সপ্তাহ। তাহলে আপনি 3 তিন সপ্তাহ। সপ্তাহ তা একত্রে দিবেন না, মানে জি। কি বলে একত্রে অর্ডার রাইখে দিবেন দাও। না। জি জি জি। না হলে তো আপনার এই যে ব্যবসা থেকে বসে থাকতে হইবে, মানে হ্যাঁ। কাস্টমার এসে ফিরে যাইবে। বুঝেন নাই? জি স্যার। দেখেন সজীব ভাই, বুঝছেন কিনা? তাহলে এই যে রিঅর্ডার লেভেল, এটা একটু সূত্রটা মুখস্থ করে এখন এটুকু করে ফেলেন আপনারা। জি স্যার। একটু রিঅর্ডার লেভেল।
উঠাইছেন সবাই? একটুখানি স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন দ্বিতীয়বার প্রশ্নটা কি। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে মিনিমাম মিনিমাম লেভেল মানে মিনিমাম লেভেল মিনিমাম লেভেল মানে কি? সর্বনিম্ন লেভেল। সর্বনিম্ন। আচ্ছা হুম। সর্বনিম্ন। আচ্ছা আমি একটু আগে এসে যাই। স্যার এইটাও কি ওই যে মিনিমাম রিকোয়ারমেন্ট বাই মিনিমাম ডেলিভারি? না না, একটু পরিবর্তন তো আছেই। আচ্ছা দেখেন আপনারা, মিনিমাম লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল। আচ্ছা রিঅর্ডার লেভেল, দেখেন রিঅর্ডার লেভেল কত পাইছি মাত্র বলেন? 300 কেজি, এটা 300 কে 3000 স্যার। সরি 3000 কেজি। রিঅর্ডার লেভেল কত পাইছি? এখান 3000 থেকে কেজি। বিয়োগ দিতে হবে নর্মাল রিকোয়ারমেন্ট, নর্মাল রিকোয়ারমেন্ট ইনটু অ্যাভারেজ ডেলিভারি টাইম। আচ্ছা অ্যাভারেজ ডেলিভারি টাইম, আচ্ছা ডেলিভারি টাইম কয়টা দেওয়া আছে বলেন তো? একদিন, সরি 1 উইকস, 2টা। নয়তো 3 উইকস নাকি? এই দেখেন সর্বনিম্ন 1 সপ্তাহ, সর্বোচ্চ 3 3 সপ্তাহ। সপ্তাহ। তাহলে কয় সপ্তাহ হইলো বলেন? 4 সপ্তাহ হইছে। কয় সপ্তাহ হইলো? 4 সপ্তাহ। আচ্ছা গড়ে হয় কয় সপ্তাহ? যদি 2 দিয়ে ভাগ দেন তো। 2। 2, এটা কি বুঝছেন? আচ্ছা, এই জায়গায় গড় কি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন নর্মাল রিকোয়ারমেন্ট আছে কত বলেন? 700 কেজি। নর্মাল রিকোয়ারমেন্ট আছে কত কেজি? 700 কেজি। 700 কেজি। 700 কেজি। এই নর্মাল রিকোয়ারমেন্ট 700 কেজি, আর এভারেজ ডেলিভারি টাইম 2 টাইমস নাকি? জি। এই দেখেন ইকুয়াল দিলাম রিঅর্ডার লেভেল 3000 কেজি, এখানে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার দেখেন নর্মাল রিকোয়ারমেন্ট কত কেজি পেয়েছেন? 700 কেজি। 700 কেজি। কেজি। আচ্ছা ইন্টু এভারেজ ডেলিভারি। এভারেজ ডেলিভারি। আচ্ছা দেখেন ডেলিভারি দুইটা বলছি, একটা হচ্ছে অন উইকস আর একটা হচ্ছে 4 উইকস। আচ্ছা এভারেজ মানে গড়ে আসে কত বলেন? 2 4। উইকস, 2 2। বুঝেন নাই? 2 টোটাল সরি। টোটাল আছে স্যার, আর টোটাল এভারেজ 4 অর্ধ 2। জি। আচ্ছা তাহলে 3000 বিয়োগ দেবেন কত বলেন? 14 1400। 14, 1400। 1400 বিয়োগ করলে কত আসে বলেন? 1600। 1600। এই 1600 কেজি সর্বনিম্ন অর্ডার দিলে দিতে হইবে কত কেজি? 1600 কেজি। 1600 1600 কেজি। কেজি। এই দেখছেন এটা হচ্ছে মিনিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেল কত পাইছেন? ম্যাক্সিমাম লেভেল এখন বাইর করিনি, মিনিমাম লেভেলটা বের না। করলাম। এতটুকু কি বুঝছেন? জি। মিনিমাম এই যে 1600 কেজি। যাই হোক এটা মুছে দিলাম, আমি আগেরটাই রাখলাম। দেখেন ম্যাক্সিমাম লেভেল মানে কি? সর্বোচ্চ। ঠিক আছে, সর্বোচ্চ আপনি কতটা পণ্য অর্ডার দিয়ে রাখবেন। দেখেন রিঅর্ডার লেভেল, বলেন তো রিঅর্ডার লেভেল কত ছিল? হুম। রিঅর্ডার লেভেল কত ছিল? প্রতিবারে কত পণ্য আপনি স্বাভাবিকভাবে 3000 কেজি। 3000। কত কেজি ছিল? 3000। 3000 কেজি মাইনাস মিনিমাম ইউজেস। আচ্ছা মিনিমাম আচ্ছা মিনিমাম ইউজেস কি দেওয়া আছে? জি। মিনিমাম মিনিমাম উইকলি রিকোয়ারমেন্ট কত? মিনিমাম কত বলেন? 500। মিনিমাম 500। উইকলি রিকোয়ারমেন্ট কত ছিল? 500। 500। তাহলে এই দেন ফার্স্ট ব্র্যাকেটে দিলাম 500 ইন্টু
ইন্টু দেখেন ডেলিভারি টাইম মিনিমাম ডেলিভারি টাইম মানে সর্বনিম্ন ডেলিভারি টাইম কত বলেন 1 উইকস 1 স্যার মিনিমাম সর্বনিম্ন না সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে সর্বনিম্ন ডেলিভারি টাইম কত 1 1 এতটুকু তো বুঝছি হ্যাঁ প্লাস আর ও কিউ মানে কি রিঅর্ডার কোয়ান্টিটি বলেন রিঅর্ডার কোয়ান্টিটি রিঅর্ডার কোয়ান্টিটি আচ্ছা রিঅর্ডার কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে বোঝেন পণ্য রিঅর্ডার পরিমাণ। কোয়ান্টিটি পরিমাণ তাহলে পরিমাণ মানে এই যে দেখেন রিঅর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে এই দেখেন রিঅর্ডার কোয়ান্টিটি এই রিঅর্ডার কোয়ান্টিটি কত 1500 1500 তাহলে এটা দিতে হবে যোগ 1500 কেজি এবার এবার ইকুয়েশন করতে থাকেন 3000 কেজি হুম 3000 না 3000 কেজি তো প্রথমেই আছে হুম 3000 মাইন কেজি মাইনাস কত হবে 500 মাইনাস 500 প্লাস 1500 2000 মাইনাস 500 প্লাস 1500 1500 ইকুয়াল হয় কত 4000 3000 4000 4000 কেজি ম্যাক্সিমাম লেভেল তাহলে ম্যাক্সিমাম অর্ডার দিতে হয় 4000 আর মিনিমাম অর্ডার দিলে সর্বনিম্ন অর্ডার দিতে হবে 1600 কেজি ঠিক আছে রিঅর্ডার জি। রিঅর্ডার লেভেল কত 3000 কেজি এই তিনটেই কোয়েশ্চেন ছিল দেখেন ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল এন্ড রিঅর্ডার লেভেল দেখেন বুঝতে পারছেন কিনা সজীব ভাই কিন্তু স্যার সূত্রই তো মনে থাকবে না থাকবে না সেটা তো অবশ্যই কিন্তু যদি আপনারা বেসিক বুঝে বুঝে করেন মানে প্রতি প্রশ্নটা যদি বুঝে বুঝে করেন তাহলে আপনি 5-6 বার করলেই এমনি হয়ে যাবে আর যদি না বুঝেন তাহলে আপনি সারাদিন সূত্র যদি মুখস্থ করেন কোনোদিনই হবে না এটা হাদিস লিখে রাখিয়েন স্যার প্রশ্ন পড়বেন শুনেন আমি প্রশ্ন আপনাদেরকে পড়ে পড়ে আমি পড়ি আপনারা দেখেন এরপর আপনারাও পড়বেন প্রশ্ন পড়ার একটা ভালো অভ্যাস করবেন প্রশ্ন যদি না পড়তে পারেন উত্তরই বুঝবেন না আচ্ছা এটা কি সকলের উঠানো হয়েছে না উঠাইতেছি আচ্ছা উঠান উঠানো হইলে একটু বলবেন জি স্যার হয়েছে জি স্যার হয়েছে
আচ্ছা এখানে আমাদের 2012 সালে এবং 2017 সালে আসা আরেকটি কোশ্চেন। Two company A and B are used as flow. আচ্ছা দুইটা কোম্পানি তো আমরা একত্রে করব। এখানেও দেখেন ওই যে রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার প্রিঅর্ড এগুলোই। এখন একটু দেখি আবার নর্মাল ইউজেস 200 পার উইকস ইজ মানে কি প্রতি, বলেন ইজ মানে কি প্রতি। আচ্ছা এক কথায় এখানে কোনো কেজি ইউনিট দেওয়া নেই, আপনি ইউনিট ধরে নেন। নর্মাল ইউজেস কত ইউনিট? 200 ইউনিট এক সপ্তাহে। মিনিমাম ইউজেস, মিনিমাম মানে কি সর্বনিম্ন না সর্বোচ্চ? সর্বনিম্ন। সর্বনিম্ন কত ইউনিট পণ্য ব্যবহৃত হয়? 100। নরমালি কত হয় সাধারণত? 200। কিন্তু সর্বনিম্ন 100। 100। ম্যাক্সিমাম ইউজেস সর্বোচ্চ কত? 300। দেখেন স্বাভাবিক ব্যবহৃত হয় 200 ইউনিট, সর্বনিম্ন ব্যবহার হয় 100 ইউনিট, আর সর্বোচ্চ ব্যবহৃত হয় 300 ইউনিট এক সপ্তাহে। রিঅর্ডার কোয়ান্টিটি এটা পরে হিসাব বুঝলেও হয়, এটা কিন্তু পরে লাগে। রিঅর্ডার কোয়ান্টিটি দেখেন এ এটার আমি একটু এই কালার করলাম আর বি কে লাল দিলাম, কালার দেখেও বুঝতে পারবেন। আচ্ছা বীর ও লাল দিলে কম বুঝায়, আর ফন্টের রং লাল দেওয়া উচিত ছিল। আচ্ছা হলুদ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা তারপর একটু বের করি। এই যে বলছে রিঅর্ডার পিরিয়ড, পিরিয়ড বলতে কি বোঝেন? সময়। বলেন রিঅর্ডার পিরিয়ড বলতে কি বুঝি? সময়। সময়। এইটাকে আমরা ধরে নিতে পারি কি ওই যে একটু আগে বললাম লিড টাইম, কি নিতে পারি বলেন? লেট টাইম। লিড টাইম। লিড টাইমের সর্বনিম্ন সময় লাগে কত সপ্তাহ? সর্বোচ্চ সময় লাগে কত সপ্তাহ? 6। এটা কোনটার? এ গ্রুপের, মানে এ কোম্পানির। এ কোম্পানির এটার মানে আমি যদি বলি মিনিমাম লিড টাইম 4 উইকস, ম্যাক্সিমাম লিড টাইম 6 উইকস, ঠিক আছে? বি কোম্পানির ঠিক সেম, সর্বনিম্ন মিনিমাম লিড টাইম 2 উইকস, সর্বোচ্চ লিড টাইম মানে ম্যাক্সিমাম লিড টাইম 4 উইকস। এতটুকু বুঝছেন? এবার দেখেন রিঅর্ডার লেভেল, বলেন প্রশ্নটা কি? রিঅর্ডার সূত্রটা কি বলেন? ম্যাক্সিমাম ইউজেস ইনটু মিনিমাম ইউজেস লিড টাইম। দেখেন ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। রিঅর্ডার লেভেলের সূত্র কি এবার মুখস্থ হয়ে যাওয়ার কথা? ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। এখন বলেন এখানে কোম্পানি কয়টা? দুইটা। আমি এ কোম্পানিটা করা শুরু করলাম। দেখেন এ কোম্পানির ম্যাক্সিমাম ইউজেস, এই দেখেন এ কোম্পানির ম্যাক্সিমাম ইউজেস কত? 300। আচ্ছা এটা যদি এ কোম্পানির 300 হয়, বি কোম্পানির কত? 300। এই দেখেন পার উইক ইজ মানে কি প্রতি, ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম ইউজেস দুইটা কোম্পানিরই কত? 300। এই লিখলাম
এ কোম্পানির ম্যাক্সিমাম ইউজেস 300, ক্লিয়ার? হুম। এবার ম্যাক্সিমাম লিড টাইম বলেন, এ কোম্পানির ম্যাক্সিমাম মানে কি সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বোচ্চ সর্বোচ্চ কত উইকস? 6 ছয়। উইকস। 6 উইকস। সজীব ভাই বুঝছেন? জি জি এই 6, তাহলে দেখেন ম্যাক্সিমাম ইউজেস ইন্টু মিনিমাম লিড টাইম, তাহলে 300 ইন্টু 600 ইকুয়াল কত হয়? 1800 ইউনিট 1800। পণ্য। এটা কি বুঝছেন? হ্যাঁ এ কোম্পানির রিঅর্ডার লেভেল কত? 1800 ইউনিট পণ্য। এ কোম্পানির রিঅর্ডার লেভেল কত? 1800 ইউনিট। মনে থাকবে? মিনিট। জি স্যার। এবার আসেন বি কোম্পানির সূত্র কি বলেন? ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। বি কোম্পানির ম্যাক্সিমাম ইউজেস কত বলেন? 300। 300। এই যে ম্যাক্সিমাম ইউজেস কত? 300। এখানে লিখলেন 300 ম্যাক্সিমাম ইউজেস ইনটু কি বলছি দেখেন ম্যাক্সিমাম লিড টাইম। আচ্ছা, এই যে বি কোম্পানির ম্যাক্সিমাম লিড টাইম মানে সর্বোচ্চ লিড টাইম নাকি? কত বলেন তো? 4 weeks। 4 উইকস। এই 4 দিলাম, 3 4 12, 1200 ইউনিট। তাহলে রিকোয়ারমেন্ট বিতে মানে বি কোম্পানির রিঅর্ডার লেভেল হচ্ছে 1200 ইউনিট। বুঝতে পারছেন এই দুইটা? আমি আশাবাদী এই প্রশ্ন এবার একটু সহজ হয়ে যাওয়ার কথা, যেহেতু এর দ্বিতীয়বার প্রশ্ন। আচ্ছা, তাড়াতাড়ি করেন। হয়েছে স্যার। অন্য দুজনের হয়েছে? সজীব ভাই, বেলাল ভাইয়ের? 1 মিনিট। ওকে। কেডায়? সজীব ভাইয়ের হয়েছে? সজীব ভাই হয়েছে? বেলাল ভাই? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার প্রশ্ন 2 নাম্বার পড়লাম। দেখেন প্রশ্ন 2 নাম্বার কি? মিনিমাম লেভেল। আচ্ছা, মিনিমাম Minimum লেভেল level। বলতে কি সর্বোচ্চ লেভেল বোঝেন না সর্বনিম্ন লেভেল বোঝেন? সর্বনিম্ন। সর্বনিম্ন লেভেল। দেখেন সূত্র কি দেখেন, রিঅর্ডার লেভেল ইনটু নরমাল Into ইউজেস ইনটু knowledge এভারেজ লিড টাইম। average দেখেন রিঅর্ডার লেভেল ইনটু into নরমাল ইউজেস normal ইনটু into এভারেজ average লিড টাইম। time। আচ্ছা, আমাদের কোম্পানি কয়টা বলেন তো প্লিজ? দুইটা। কোম্পানি কয়টা? দুইটা। এখন আমরা এ কোম্পানির করব। দেখেন এ কোম্পানির রিঅর্ডার লেভেল ছিল কত বলেন? 1800। কথা বলেন। 1800। 1800। এ কোম্পানির রিঅর্ডার লেভেল কত ছিল? 1800। উপরের প্রশ্নই পাইছেন, এই লিখলাম 1800। এতটুকু কি বুঝছেন? হ্যাঁ রিঅর্ডার লেভেল এখানে মাইনাস, ঠিক আছে, একটু ভুল করলাম, এখানে মাইনাস দিলাম। মাইনাস হ্যাঁ স্যার। নরমাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম। নরমাল ইউজেস কত বলেন তো একটু? এই দেখেন নরমাল ইউজেস কত? 200 পার উইকস ইজ। আচ্ছা, দুইটা কোম্পানিরই নরমাল ইউজেস আছে কত বলেন? 200। দুইটা কোম্পানিরই নরমাল ইউজেস কত? 200। সজীব ভাই ঘুমাচ্ছে। ঘুমায়। সজীব ভাই চোখে পানি দিয়ে ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা, দুইটা কোম্পানিরই নরমাল ইউজেস কত? 200। আচ্ছা, এই দেখেন লিখলাম নরমাল ইউজেস 200। এবার প্রশ্নে কি বলছে বলেন তো? এভারেজ লিড টাইম। এবার এভারেজ লিড টাইম, এখানে আপনারা এভারেজ সরাসরি বসাবেন, আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমরা কোম্পানি 10 অর্ধা 5। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমরা কোন কোম্পানি করতেছি বলেন? কোম্পানি কোম্পানি এর দুইটা লিড টাইম, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। আচ্ছা, যোগদান তো কত হয়?
10 10 ভাগ করেন 2 দিয়ে, কারণ গড় বলছি, এভারেজ লিড টাইম বলতে গড় লিড টাইম মানে গড়। হ্যাঁ 10 এর 2 দিয়ে ভাগ করলে হয় কত বলেন? 5 5। এই দেখেন এভারেজ লিড টাইম 5, এই 5 পাইছেন? হুম তাহলে হ্যাঁ এতটুকু আপনারা লিখবেন না, আপনারা সরাসরি 5 লেখেন যদি বোঝেন। এই যে এই পার্টটুকু না লিখে সরাসরি 5 লিখবেন। আচ্ছা 200 ইন্টু 5, এই যে দেখেন দ্বিতীয় লাইনটা, এই লাইনটা লিখতে পারেন সরাসরি আপনারা। এতটুকু বুঝছেন? পরে করেন, আমি করার সময় দিচ্ছে। এবার দেখেন এই 200 ইন্টু 5 কত হচ্ছে? 1000। কত হয়? 1000 তাহলে 1000 এই যে 1800 থেকে যদি 1000 বিয়োগ দেন থাকে কত? 800। 800 তাহলে মিনিমাম মানে সর্বনিম্ন আপনি 800 ইউনিট কে অর্ডার দিবেন। মিনিমাম লেভেল, মিনিমাম লেভেল বলতে কি বুঝেন? সর্বনিম্ন লেভেল। নিম্ন এতটুকু কি বুঝাইতে পারছি? জি আচ্ছা এটা কোন মানে কোন কোম্পানির? ফর এ কোম্পানি এ। এবারে সেম আমরা কোম্পানি বি করব। আচ্ছা কোম্পানি বি এর রিঅর্ডার লেভেলটা বলেন তো কত? এই যে উপরে করছেন 1200। 1200 কোম্পানি বি এর রিঅর্ডার লেভেল কত? 1200 এই নিলাম 1200। এতটুকু বুঝছেন? জি স্যার হ্যাঁ মাইনাস এই 200 হচ্ছে কি নরমাল ইউজেস। এই দেখেন নরমাল ইউজেসে, নরমাল ইউজেস, এই নরমাল ইউজেস বলা আছে যে 200 সব পার উইকস 200 ইজ প্রতি, মানে দুইটা কোম্পানিরই নরমাল ইউজেস কত? 200 200। তাহলে এই নিলাম 200 ইন্টু কি বলছি? এভারেজ লিড টাইম। এভারেজ মানে কি? গড়। আচ্ছা এই বি কোম্পানির দুইটা লিড টাইম বলেন তো কত কত? 2 এবং 6 4 যোগ করেন কত হয় বলেন? 6। 6 3 দ্বারা ভাগ ভাগ করলে 2 2 দ্বারা ভাগ করলে কত? 3 3। তাহলে এভারেজ লিড টাইম কত? 3। এভারেজ টাইম 3 3। এই লাইনটি কি বুঝছেন? দেখেন একটু প্লিজ। জি স্যার হ্যাঁ বুঝছি আচ্ছা তাহলে 200 ইন্টু 3 কত হয়? 600। 600 1200 দিয়ে 600 বিয়োগ করলে কত হয়? 600 600। তাহলে রিকোয়ারমেন্ট সরি বি কোম্পানির ইয়ে কি বলে এটাকে, বি কোম্পানির মিনিমাম লেভেল 600 ইউনিট পণ্য, মানে সর্বনিম্ন 600 ইউনিট পণ্য সেরে তারা কি করবে? অর্ডার দিবে। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা যদি বুঝাইতে পারি তাহলে আপনাদেরকে এই দুইটা লেভেলের মানে রিও সরি মিনিমাম লেভেল এটা উঠান। মিনিমাম লেভেল এই সূত্র উঠান খুব ফাস্ট। সত্যি কথা কি স্যার, ঘুমের আসল টেলিগ্রাম করলাম দেখে আল্লাহ সজীব ঘুম ভাই ঘুমে ভাঙছে বেশি ধরলে একটু চোখে পানি দেন, না আপনি ঠিক মনে আছে হয় এখন করতেছেন না। স্যার এই দেন এই অঙ্কটা করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। চলো বলার সাথে সাথে কইরা ফেলো হয়ে গেছে তো স্যার 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 মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল সরি এতক্ষণ মিউট করে কথা বলছি। আচ্ছা দেখেন আমরা বের করব কি ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেল বলতে কি বুঝেন? সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বোচ্চ সর্বোচ্চ সর্বোচ্চ। আমরা এই সর্বোচ্চ লেভেলটা বের করব। দেখেন সর্বোচ্চ লেভেলের সূত্র এই কিছুক্ষণ আগেও আপনারা করছেন। দেখেন রিঅর্ডার লেভেল প্লাস প্লাস রিঅর্ডার অর্ডার কোয়ান্টিটি। কোয়ান্টিটি আবার বলেন মাইনাস রিঅর্ডার লেভেল রিঅর্ডার প্লাস প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস ম্যাক্সিমাম সরি মিনিমাম মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম লিড লিড টাইম। টাইম লেট টাইম
আমি শিওর স্যার এই অর্ডার আমি নেওয়া লাগবে। আচ্ছা দেখেন, সূত্রটা আচ্ছা এর সূত্র কি আবার দেখেন, ম্যাক্সিমাম লেভেলের সূত্র কি, রিঅর্ডার লেভেল রিঅর্ডার প্লাস প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি কোয়ান্টিটি মাইনাস মিনিমাম মিনিমাম ইউজেস মিনিমাম ইনটু ইনটু মিনিমাম লিড টাইম। মিনিমাম দুই লিড টাইম। তিনবার যদি আপনারা এভাবে বলতে থাকেন, আমি আশাবাদী আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এবং এখানে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা যেহেতু আমরা দুইটা স্যার কোম্পানির করি, প্রথম আমরা এ কোম্পানির ধরলাম, বলেন রিঅর্ডার লেভেল এ কোম্পানির ছিল কত 1800, 1800। স্যার একটু কথা বলুন। বি কোম্পানির ছিল 1200, মুখস্থ হয়েছে না? হ্যাঁ আচ্ছা রিঅর্ডার কোয়ান্টিটি, এই দেখেন রিঅর্ডার আচ্ছা, কোয়ান্টিটি মনে হয় আমার দেওয়া কথা আছে এখানে প্রশ্নে, কি দেখছেন শুনতে রিঅর্ডার পাইতেছেন তো? কোয়ান্টিটি 1200 এ কোম্পানির কত স্যার 1200। 1200। সজীব ভাই কিছু বলবেন, কি দিন এই যে বলতে আমি চাই? কথা বলতে চাই। বলেন। আচ্ছা আমি ম্যাক্সিমাম লেভেলের তো মানে ওই জায়গায় ম্যাক্সিমাম লেভেলের সূত্র তো দুইটা নাকি একটাই? ম্যাক্সিমাম লেভেল একটা। জি। আচ্ছা আমরা যে 14 সালের যে অঙ্কটা করলাম না স্যার, জি স্যার। ওইটাই কি ওই মানে কোয়ান্টিটি ছিল না এই জন্য কি আমরা ওইটা নেই নাকি এর ম্যাক্সিমাম লেভেলে? এর আগের প্রশ্নটায় জি জি স্যার। অবশ্যই ছিল স্যার। তাহলে আমরা তো ওই যে ওইটাই লেখছিলাম যে রিঅর্ডার লেভেল মাইনাস ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম ডেইলি টাইম। আচ্ছা আচ্ছা একটু একটু দেখে নিচ্ছি প্লিজ। আচ্ছা দেখেন এই যে এইটা আমরা শেষে যোগ করছিলাম, এই যোগ আছে যোগ আছে রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি সর্বশেষে যোগ দিছিলাম না, একটু সূত্রটা হয়তো ঘুরেই লেখছি এই আর কি, বুঝছেন? জি স্যার না এই এই জন্য দেখেন জিজ্ঞেস করলাম। রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেস ইনটু ইনটু মিনিমাম মিনিমাম লিড লিড টাইম, টাইম। ঠিক আছে? এই যে আপনার ওইখানে কোশ্চেনটা, এই যে রিঅর্ডার কোয়ান্টিটিটা একটু যোগ হয়েছে, সর্বশেষ দিয়ে যোগ করছিলাম, এতটুকুই। আচ্ছা দেখেন এটা রিঅর্ডার লেভেল হচ্ছে কত বলেন, 1800, রিঅর্ডার কোয়ান্টিটি কত 1200, এই যে 1200 দেখেন রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার দেওয়া আছে 1200। 1200 দেওয়া আছে। পাইছেন? আচ্ছা 1200 দেওয়া আছে, হুম, এই যে মাঝখানে মাইনাস, মাইনাস হবে যে মাইনাস। আচ্ছা এরপরে রি মিনিমাম ইউজেস, মিনিমাম ইউজেস মিনিমাম দুইটাই কোম্পানির 100, এই যে মিনিমাম দেওয়া ইউজেস আছে দেখেন দুইটা কোম্পানির কত 100। সর্বনিম্ন, মানে এরা সর্বনিম্ন 100 করে, এটা মিনিমাম ইউজেস, এই এখানে নেবেন 100, এই 100। এরপরে কি আছে বলেন, মিনিমাম লিড টাইম, মিনিমাম লিড টাইম মিনিমাম বলতে লিড কি সর্বনিম্ন লিড টাইম। মিনিমাম আচ্ছা এ কোম্পানির সর্বনিম্ন লিড টাইম আছে কত বলেন, 4, 5 সর্বনিম্ন লিড টাইম 4 কত 4, 4। এই 4 4 দিয়ে গুণ, এই দেখেন মিনিমাম লিড টাইম কত, এই 4, 4 কি বুঝছেন? জি স্যার। আচ্ছা এরপরে এই এক কত 1800 থেকে যদি 1200 এটা যোগ করেন হয় কত 3000, 3000। এই হচ্ছে দেখেন 3000, ঠিক আছে? আচ্ছা 4, 2600। আচ্ছা 100 ইন্টু 4 গুণ দিলে হয় কত 400, 400 বিয়োগ করলে হয় 2600, এই 2600 ইউনিট হচ্ছে বলেন এই কোম্পানি ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেল। ঠিক বি কোম্পানির জন্য ঠিক সেম করেন, রিঅর্ডার লেভেল কত বলেন, রিঅর্ডার লেভেল 1200, 12 ঠিক আছে? রিঅর্ডার কোয়ান্টিটি হ্যাঁ 2000, 2000 রিঅর্ডার কোয়ান্টিটি কত 2000, 2000 এরপরে মাইনাস, মাইনাস এবার হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস দুইটারই 100, ম্যাক্সিমাম ইউজেস কত 100 দুইটারই ইনটু মিনিমাম লিড টাইম, এই দেখেন মিনিমাম লিড টাইম দেখে নেন, সর্বনিম্ন লিড টাইম কত বি কোম্পানির 2, 2 এই দেখেন 2 দ্বারা গুণ দিলাম, এই 2। এবার দেখেন এই এই দুইটার যোগফল আসে কত 3000। 3000, 3000 3200, 3200 বলছি 3000 স্যার। এই 3200, আর হচ্ছে আপনার এই যে এই দুইটার গুণফল 100 ইন্টু 2 আসে 200, বিয়োগ করলে হয়ে যায় 3000 ইউনিট। জি এবার একটু উঠান, যারা উঠান নাই উঠান।
জি হয়েছে স্যার। ওঠানো হয়েছে সকলের? স্যার জি স্যার হয়েছে। আর এক বাইর হয় না এবার তুই এত দেখালেই করো বিলাল ভাই মনে হয় হয়নি এখনো। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে এটা শেষ হইলো। এখন এইটার জন্য আছে 1 মিনিট, বুঝছেন? আম, এই ক্লাসটা তাহলে আবার কাটি, আপনারা একটু জয়েন দেন আবার, ঠিক আছে? বাকি সমাপ্ত। জি, আচ্ছা যে ক্লাস শেষ করব প্রয়োজনে আপনি আরেকবার যোগ দেন, কিছু কথা বলি, পরে একটু আরেকটা একটু দেখাই দিই, বাড়ি কাজটা দিয়ে দিব না, যদি করেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে।